এবার প্রবেশ করব সেই উপজাতিদের ঐতিহ্য লুচাই গ্রাম। আমার সাথে আছে ডাক্তার নাজমুল এবং আমার ভাতিজা মোস্তফা। আমরা লুচাই গ্রামে প্রবেশ করবো। আপনাদেরকে এই লুচাই গ্রামের ভিতরে সবগুলো ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই অধিবাসীদের ঐতিহ্যবাহী লুচাই গ্রাম, যারা আমার আগেই মুকুল ভাতিজা লুচাই গ্রামে প্রবেশ করছে। প্রিয় দর্শক, আমরা লুচাই গ্রামে এখন প্রবেশ করব। অনেক সুন্দর। আমরা লুচাই গ্রামে প্রবেশ করতেছি। আমরা সর্বপ্রথম দেখাবো এই লুচাই গ্রামে এখানে অধিবাসীদের, যাকে আমরা বলি দোলনা, এই দোলনায় চড়ে আছে আমার মামু আসাদুল বৈশাখী। মামু কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যাক মামু, একটা জিনিস অসাধারণ লাগতেছে। যাক মামু প্রথমে এসে দোলনায় দোল খাচ্ছে। প্রিয় দর্শক, হ্যাঁ, এটা হচ্ছে লুচাই গ্রাম। এখানে অনেক মূর্তি আছে, তাদের পুরাতন ঐতিহ্য এখানে ফুটিয়ে তুলছে। আমরা একটা ঘরে প্রবেশ করব, লুচাই গ্রামের ঘরে প্রবেশ করব। এখানে ছবি আছে, তারা চাল বাছতেছে, অনেকটা মূর্তি আছে। আর এইখানে দাঁড়িয়ে তারা পর্যবেক্ষণ করত শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। এটা একটা উঁচু স্থান। লুচাই গ্রাম আসলে দেখতে অনেক সুন্দর। দাঁড়াও। প্রিয় দর্শক, আমার সাথে আছে মোস্তফা কামাল। এ হচ্ছে লুচাই গ্রামের একটা উঁচু ঘর। এটা তারা বসবাস করত এবং শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তারা পর্যবেক্ষণ করত এবং তারা দেখতো তাদের আশেপাশে কোনো শত্রু লুকানো আছে কিনা। আর একটা দোলনা দেখতে পাচ্ছি আমি, আরেকটা দোলনার আমি সন্ধান পেলাম। হ্যাঁ, এই দোলনাটা অবশ্য অনেক বড়। সে দোলনায় বসে আছে আমার মুকুল ভাতিজা। হ্যাঁ, এটা দোলনা আমরা দেখতে পেলাম লুচাই গ্রামে। আমার ভাতিজা সেই দোলনায় বসে আছে। ভাতিজা, দোলনা কেমন লাগতেছে? যাই হোক, আমরা লুচাই গ্রামে একটা দোকান দেখতে পাচ্ছি, সব দোকান। এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। লুচাই গ্রামের একটা ঐতিহ্যবাহী দোকান। এখানে দোকানদার নেই। এখানে যে জিনিসটা আপনারা ক্রয় করবেন, এইখানে টাকা রেখে যেতে হবে। এখানে টাকা রেখে যেতে হবে। আপনি যে জিনিসটা ক্রয় করবেন, এখানে দোকানদার নেই। এখানে বিশ্বাসের উপর, তারা বিশ্বাসের যে মর্যাদা এখানে ফুটিয়ে তুলছে। লুচাই গ্রামের এই দোকানটা, এখানে পানি আছে। হ্যাঁ, এখানে কলা লেখা আছে কিন্তু কলা নেই। এখানে বোতল 30 টাকা। লুচাই গ্রামে অনেক ফুল গাছ। 100 টাকা ভাড়া। চাইলে আপনি রাজার ড্রেসও পরতে পারেন, শাড়িটাও পরতে পারেন। আমরা এখন নিচে নামবো লুচাই গ্রামে। এটা হচ্ছে লুচাই গ্রামের আরেকটা হচ্ছে উঁচু টং। এখানে তারা চতুর্দিক থেকে তারা পর্যবেক্ষণ করত। অনেক সুন্দর লুচাই গ্রাম। ওই যে নিচে রাজা রানী জামা পড়ছে, এই যে তারা ড্রেস ভাড়া দেয়। এই ড্রেসগুলো ছিল তাদের ঐতিহ্যবাহী, পুরাতন, অনেক আগের। তারা যখন আদিম যুগে এগুলো ছিল।
লুচুই গ্রামে আমরা এখন ধীরে ধীরে নিচে নামবো। নিচের পরিবেশটা, নিচের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। নিচের সৌন্দর্য আরো অনেক সুন্দর। আমি প্রথমে একটা ঘর দেখতে পেলাম, সেই ঘরে প্রবেশ করব। এখানে এই পশুর মূর্তি তারা রেখেছে। এই ঘরে আমি প্রবেশ করব, দেখি এই ঘরে কি আছে। এই ঘরে ঠিক অনেক দিনের পুরাতন কিছু ছবি দেখলাম, তাদের ঐতিহ্য, এবং এই ঘরে অনেকগুলো মূর্তি আছে। এখানে শুকনা খড়ি আছে। মূর্তিগুলা আমার মনে হয় এখানে পুরাতন হারিকেন আছে, এখানে একটা পাতিল আছে। আমার মনে হয় তাদের পুরাতন ঐতিহ্য ফুটিয়ে তুলছে। এখানে একটা, এটাকে কি বলবো, আমাদের এদিকে ডালি বলে, এবং এখানে একটা সাইনবোর্ড আছে। এখানে অনেক মূর্তি আছে তাদের ঘরে। এখানে একটা কলর আছে, এখানে তারা পানি খাইতেছে। এখানে একটা মূর্তি আছে মেয়ে মানুষের, এই দিকে দেখা যাচ্ছে। আসলে ঘরগুলো অনেক উঁচুতে। আমি সেই ঘরে একটু বারান্দায় যাব। অনেক সুন্দর, ওই যে নিচে দেখা যাচ্ছে তারা রাজা রানী সেজেছে, অনেক সুন্দর। এই পোশাকগুলো আসলে ভাড়া করে নিতে হয়। অনেক সুন্দর লাগতেছে তাদেরকে, তারা রাজা রানী সেজেছে। আমরা একটু বাইর হব, আপনাদের লুচুই গ্রাম আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো। আজকে আমি আপনাদেরকে এই লুচুই গ্রাম সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। আমি একটু নিচে নামবো। আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। সাজেক ভ্যালির সেই ঐতিহ্য, আদিবাসীদের লুচুই গ্রাম। এখানে তারা বসার জন্য, এখানে আমরা বলি কি পঞ্চায়েত বা মিটিং করতো তারা। এখানে মিটিং, তাদের বিচার সালিশ সেখানে করতো। এখানে একটা স্টেজ সাজানো আছে, অনেক সুন্দর। আর এখানেই তারা, তাদের সদস্যরা বসতো, অনেক সুন্দর। আমি এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এখানে মনে হয় পাহারাদার, সে হাড়িকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর একটা ঘরে প্রবেশ করতে যাচ্ছি, অনেক সুন্দর তাদের লুচুই গ্রাম। আসলে ঘরটি বন্ধ, তালা মারা, আমি দেখাতে পারলাম না, দুঃখিত। আমি অনেক দোল আছে, তাদের পুরাতন যে ঐতিহ্য তারা এখানে ফুটিয়ে তুলছে। এখানে আমরা শেষ প্রান্তে এসেছি লুচুই গ্রামের। এখানে তারা এখানে এই ঘরটিতে রাজারা বসতো, বিচার করতো এবং চা আপ্যায়ন তারা করতো তাদের অতিথিদের। এবং এই দিক দিয়ে তারা পর্যবেক্ষণ করতো। অনেক উঁচু এই ঘরগুলো, তারা আপ্যায়নের জন্য করছিল। আসলে এখন তো বিলুপ্ত হয়ে গেছে, তাদের ঐতিহ্যটা ধরে রেখেছে। ভাতিজা, হ্যাঁ, এটা ঘরে যাবো আমি বন্ধুরা, আমি আর একটা ঘরে প্রবেশ করব। এখানে অনেকগুলো হারিকেন আছে পুরাতন। আসলে এইখানে মনে হয় এখানে তারা এই ঘরটা আসলে অনেক বড়। এই ঘরে তারা
শুকনো খড়ি রাখতো এবং তাদের সৈন্য যারা পাহারা দিত এই লুচুই গ্রাম, তারা এখানেই থাকতো। এখানে লুচুই গ্রামের একটা সুন্দর মূর্তি আছে, ঐতিহ্যবাহী মূর্তি। তারা এখানে আমার মনে হয় একটা কাজ করতেছে, তাই সেই কাজটা ফুটিয়ে তুলছে। কুস্তি লড়াই, যাকে বলা হয় কুস্তি লড়াই। এবং এখানে আছে তাদের লুচুই গ্রামের যে ঐতিহ্য এখানে ফুটিয়ে তুলছে এই ছবির মাধ্যমে। এখান দিয়ে লুচুই গ্রামের সীমানা শেষ। আমি আবার উপরে উঠবো। তো বন্ধুরা, লুচুই গ্রামের সবচেয়ে উঁচু ঘর এই ঘর অবশ্য বন্ধ। আমি দুঃখিত, আপনাদেরকে দেখাতে পারলাম না। ঘরটিতে দরজা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এই যে দুই রানী ছবি তুলতেছে এখানে, তারা পোশাক পরছে, তারা অধিবাসী হয়েছে। এই হলো লুচুই গ্রামের সম্পূর্ণ চিত্র তুলে ধরলাম এবং আরো ভালো ঐতিহ্যবাহী কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আমাদের ভাতিজাদের জন্য দোয়া করবেন।